আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন গ্রোওয়াটের 5 কিলোওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এবং সফলভাবে আমরা ইনস্টল করছি হলো কুমিল্লার 14 গ্রামের বাতিশা গ্রামে। তিনি একজন প্রবাসী মানুষ। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, মেশিনের যে ইনপুট আছে, ইনপুটে কিন্তু মেইন লাইনের যে ভোল্টেজ আছে এটা লো ভোল্টেজ আছে। আচ্ছা, নিচের ব্যাটারিগুলো একটু আপনাদেরকে দেখাই। এখানে আমরা 4টা দিছি রহিমা প্রোজের আর ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি, অর্থাৎ ITB 200। আর একটা ব্যাটারি যেটা গ্রিন কালারের দেখছেন, এটা হলো তাদের এক্সট্রা আগে ছিল, ডিসি সেট আপ চলতেছিল, সেটা সেখানে পাশে রাখা আছে। আপনারা জানেন যে গ্রোওয়াটের এই মেশিনগুলো 4 ব্যাটারি সিস্টেম, অর্থাৎ 48 ভোল্টের। গ্রোওয়াটের 3 কিলোর যে মেশিন সেটাও 4 ব্যাটারি সিস্টেম, আর এটা হচ্ছে 5 কিলোওয়াট অর্থাৎ 5000 ওয়াটের মেশিন, এটাও 48 ভোল্টের। আপনার যদি বাজেট থাকে, আমরা সবসময় আপনাদেরকে সাজেস্ট করব এ ধরনের পানির ব্যাটারিগুলো না কিনে যেন লিথিয়াম ফসফেট ব্যাটারি আপনারা কিনেন। কারণ পানির এই ব্যাটারিগুলো ওজনে অনেক ভার, 2 দিন পরে পরে পানি দেওয়া লাগে, ফ্লেটগুলো ফুলে যায় এবং বেশি দিন লংজিভিটি পাওয়া যায় না। আর আপনি যদি এখানে 48 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি দেন, 48 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি আপনি কমপক্ষে 12 বছর ব্যবহার করতে পারবেন। 12 বছর মানে এক যুগ, পুরা 12 বছর আপনি ব্যবহার করতে পারবেন। তো বাজেট যদি না থাকে, এ ধরনের পানির ব্যাটারি আপনি ইউজ করতে পারেন, সেটা সমস্যা না। বাজেট হলো মেন। এখানে আপনারা একটু ইনভার্টারটা ডিসপ্লেতে খেয়াল করলে দেখবেন মেন লাইনে ভোল্টেজটা 199 দেখাচ্ছে, 198 এবং 99 দেখাচ্ছে, অর্থাৎ এখানে মেন লাইনে লো ভোল্টেজ আছে। এখন হলো দুপুরবেলা, তাতে করে 200 নিচে আছে। আর সন্ধ্যাবেলা 160, 70, 80-তে যখন মেন লাইনে ভোল্টেজটা নেমে যাবে, তখন এই ইনভার্টারগুলো প্রপারলি কাজ করবে না। সেই ক্ষেত্রে যদি আপনার এলাকাতে মেন লাইনে ভোল্টেজ লো থাকে, অবশ্যই আপনাকে একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করতে হবে। ভোল্টেজ স্ট্যাবিলাইজারের কাজ হলো ভোল্টেজ যদি কম থাকে সেটাকে বাড়াইয়া দেওয়া, ভোল্টেজ যদি বেশি থাকে সেটাকে কমাইয়া দেওয়া। এখানে আমরা সোলার প্যানেল দিছি 6টা সোলার প্যানেল, এবং বাম পাশে দেখতেছেন আরও 4টা সোলার প্যানেল লাগানোর মতো জায়গা বা ফ্রেম তিনি করে রাখছেন। খেয়াল করেন বাম পাশে যে স্পেসটা খালি আছে, ফ্রেমটা করা আছে, এখানে উনি আরও 4টা সোলার প্যানেল দিতে পারবেন। যেহেতু মেশিনটা 5000 ওয়াটের, এখানে উনি সোলার প্যানেল দিছে 550 ওয়াটের 6টা, অর্থাৎ 3300 ওয়াটের সোলার প্যানেল দিছে। কারণ এই মুহূর্তে তার বাড়িটাতে শুধুমাত্র লাইট আর ফ্যানগুলো তিনি চালাবেন, এবং পরবর্তীতে উনি এয়ার কন্ডিশন এবং পানির মোটরটা এটার সাথে অ্যাড করবেন। যখন তিনি পরবর্তীতে পানির মোটর এবং এয়ার কন্ডিশনটা অ্যাড করবেন, তখন তিনি আর 4টা সোলার প্যানেল দিয়ে দিলে মোট 5500 ওয়াটের সোলার প্যানেল হবে। 5500 ওয়াটের সোলার প্যানেল থেকে অ্যাটলিস্ট উনি 80% যদি চালায়, 5500 ইন্টু 80%, তাতে করে 4400 ওয়াটের মতো তিনি পাবেন। তবে সোলার থেকে সবসময় একই রকমভাবে আউটপুট আসে না, সানলাইটের উপরে ডিপেন্ড করে কম বেশি এভাবে করে আসে। তো এভারেজে আমরা ধরলাম যে অন্ততপক্ষে 4000 ওয়াট উনি মোটামুটি ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এই যে 5000 ওয়াটের হাইব্রিডের সেট আপ, এই সেট আপটা করতে কত টাকা খরচ হবে আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে খরচের একটা হিসাব দেওয়া আছে। উপরের হিসাবটা হলো লিথিয়াম ব্যাটারি দিয়ে করলে আপনার প্রোডাক্টের কস্ট কত আসবে। মধ্যখানে যে হিসাবটা, এটা হচ্ছে পানির ব্যাটারি দিয়ে করলে আপনার প্রোডাক্টের কস্ট কত আসবে। প্রোডাক্ট মানে সোলার প্যানেল, ইনভার্টার এবং ব্যাটারি। একদম নিচে যেটা দেওয়া আছে, এটা হলো ইনস্টল করতে গেলে ফ্রেম, কেবল এবং আদার্স কস্ট কত আসবে। এটা যে কোনো সময় কমতে পারে এবং বাড়তে পারে। অনেকেই আমাদেরকে খরচের হিসাবটা জানতে চান, যার জন্য আমি এটা স্ক্রিনশট আকারে আপনাদেরকে দিয়ে রাখলাম। দেখতে পাচ্ছেন এখানে তার যে লোডগুলো আছে, এগুলা সরাসরি চলতেছে সোলার থেকে। 3300 ওয়াটের সোলার প্যানেল থেকে উনার এখানে 10 থেকে 15টা ফ্যান আর কিছু লাইট, তারপরে কিছু ফ্রিজ আর টিভি আছে। তো এটা অনায়াসে সারাদিন সোলার থেকে চলবে। হাইব্রিডের সোলার সিস্টেমের মূল সুবিধাটা হচ্ছে দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিলই আসবে না। এবং হাইব্রিডের অনেক ক্যাটাগরির মেশিন আছে, তার ভিতরে গ্রোওয়াটের এই যে মেশিনগুলা, গ্রোওয়াটের এই মেশিনগুলো সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব সোলার থেকে চালায়। দিনের বেলাতে যদি আপনার ইলেকট্রিসিটি থাকে, তারপরেও সেই ইলেকট্রিসিটিটা ব্যবহার করে না। ইলেকট্রিসিটিটা কখন ব্যবহার করে, যদি আপনার ধরেন যে ইনসাইডে লোডটা বেশি চলতেছে, বাট সোলারের উপরে একটা ম্যাগ আসছে, সোলার থেকে আউটপুট কম আসতেছে, সেই ক্ষেত্রে আগে সোলার থেকে যত ওয়াট আসতেছে সেটা আপনাকে ডাইরেক্ট লোডে দেওয়ার পরে তার শর্টেজ যদি থাকে, সেটা সেই গ্রিডের সাথে শেয়ার করে।
যদি ওই সময়টাতে গ্রিডও না থাকে, আগে সোলার থেকে যা আসতেছে সেটা সে ডাইরেক্ট আপনার আউটপুটে দেওয়ার পরে গ্রিডের সাথে, যদি গ্রিড না থাকে তাহলে সে সোলারের সাথে ব্যাটারি শেয়ার করে। অর্থাৎ গ্রোওয়াটের এই হাইব্রিড ইনভার্টারগুলো প্রথমে অনলি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে চালাবে, যার ফলে দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। যদি কোনো কারণে সোলার থেকে কম আসে, মেঘ আসে, বৃষ্টি আসে, আউটপুট কম আসে, ইনসাইডে আপনার লোড তো কম চলতেছে না, আগেরটাই চলতেছে, সেক্ষেত্রে গ্রিড এবং সোলার সে শেয়ার করতে পারে। যদি আপনার ওই সময়টাতে গ্রিডও না থাকে, সোলার এবং ব্যাটারি সে শেয়ার করতে পারে। হাইব্রিড বলেন, অফ গ্রিড বলেন, যত ধরনের সোলার সিস্টেম আছে, একটা থিওরি মনে রাখবেন, সোলার সিস্টেমটা গড গিফটেড, আল্লাহ দানীয় একটা জিনিস, এবং এটা সূর্যের আলো থেকে তার শক্তিটা কালেক্ট করে, বিদ্যুৎটা সে তৈরি করে সানলাইট থেকে। সুতরাং যে কোনো সোলার সিস্টেম অনলি দিনের বেলাতে আপনি ব্যবহার করতে পারবেন, রাত্রেবেলাতে কোনো সোলার সিস্টেম কাজ করে না, কারণ রাত্রেবেলাতে তো সানলাইটই নেই, সোলার সিস্টেম কাজ করবে কই থেকে? রাত্রেবেলাতে আপনাকে অবশ্যই ইলেকট্রিসিটি ব্যবহার করতে হবে। ইলেকট্রিসিটি চলে গেলে যে কয়টা ব্যাটারি দিছেন সেখান থেকে আপনি ব্যাকআপ পাবেন। অনেকে বলে যে ভাই আমি ইলেকট্রিসিটি ব্যবহারই করবো না, শুধুমাত্র সোলার থেকে রাত দিন 24 ঘন্টা চালাবো, তাদের জন্য একদম স্ট্রেট কাট কথা হচ্ছে সেটা হবে না। ভাই আমি প্যানেল বাড়াই দিব, হবে না। ভাই আমি ব্যাটারি বাড়াই দিব, হবে না। একটাই সাউন্ড, সেটা হচ্ছে অনলি সোলার থেকে 24 ঘন্টা চালানো সম্ভব না। যদি আপনি অনলি সোলার থেকে 24 ঘন্টা চালাতে চান, আপনার জন্য হচ্ছে ডিসি সোলার সিস্টেম, অর্থাৎ 12 ভোল্টের সোলার প্যানেল, 12 ভোল্টের ব্যাটারি দিয়ে একটা ডিসি সেটআপ, যেটা সোলারের আলাদা লাইট, সোলারের আলাদা ফ্যান, 12 ভোল্টের লাইট, 12 ভোল্টের ফ্যান পাওয়া যায়, সেটা আপনি 24 ঘন্টা চালাতে পারবেন কোনো রকমের ইলেকট্রিসিটি ছাড়া। হাইব্রিড বা অফ গ্রিডের কোনো সেটআপ 24 আওয়ার্স চলবে না। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।